এই ওএসডি কম্পোজার বায়োফ্লক সিস্টেমে মাছ চাষের জন্য ব্যবহার করা হয় এবং এগ্রিকালচারে ব্যবহার করা হয়। ব্যাসিলাস গ্রুপের কিছু ব্যাকটেরিয়া আছে, যে উপকারী ব্যাকটেরিয়াগুলো ওগুলো কিন্তু মাছের ক্ষেত্রে খুব উপকার এবং জলের ক্ষেত্রে খুব উপকার। তাই OWTC দিয়ে জল কালচার থেকে শুরু করে সমস্ত কিছু জলের উপাদান, উপকারী উপাদানগুলো থাকার জন্য ওএসডি কম্পোজার বায়োফ্লক থেকে পন্ড ফার্মিং খুব উপকৃত হয়। কম্পোজার দিয়ে দেখুন, এই ওএসডি কম্পোজার দিয়ে আমার বায়োফ্লক সিস্টেমের এই যে ফিশ ফার্ম, আমি কিন্তু ফার্মিং করছি দীর্ঘ 8 থেকে 10 বছর। আমি এই বায়োফ্লক সিস্টেমে OWTC ব্যবহার করে আমি কিন্তু ফার্মিং করছি। অধিক পরিমাণে আমি মাছ স্টক রাখতে পেরেছি। দেখুন, এই OWTC ব্যবহার করে আমি বায়োফ্লক সিস্টেমে ফার্মিং করি। আজকে আমি এই ভিডিওতে তুলে ধরছি OWTC ব্যবহার করে অধিক পরিমাণে উচ্চ ঘনত্বে ফার্মিং করা সম্ভব। দেখুন, ভারতবর্ষের জৈবিক কৃষি বিভাগের ডক্টর কিষাণ চন্দ্রজিকে আমার প্রণাম, যিনি আমাদের হাতে তুলে দিয়েছেন সাধারণ কৃষকদের হাতে ওএসডি কম্পোজার। দেখুন, এই ওএসডি কম্পোজার কৃষিক্ষেত্রে যেভাবে কাজে লাগে, আমাদের বায়োফ্লক সিস্টেমেও খুব কার্যকরী একটা ব্যাকটেরিয়া। কিছু ব্যাকটেরিয়া নিয়ে যিনি এই OWTC তৈরি করেছেন, ভারতবর্ষের জৈবিক কৃষি বিভাগের ওই OWTC ভর্তুকি দিয়ে সাধারণ কৃষকদের জন্য ভর্তুকি দিয়ে মূল্য ধার্য করেছিল। দেখুন, এই OWTC দিয়ে আমি কিন্তু এই বায়োফ্লক সিস্টেমে মাছ চাষ করি। দীর্ঘ 10 বছরের আমার অভিজ্ঞতা। আমি 14 থেকে কৃষিকাজে আমি OWTC লাগিয়েছিলাম। 2018, 19, 21 থেকে পুরো ওএসডি কম্পোজার ব্যবহার করে আমি ফার্মিং করছি। সপ্তাহে একবার 10,000 লিটার জলে, বায়োফ্লক ট্যাঙ্কে 10,000 লিটার জলে 5 লিটার করে আমি ব্যবহার করি। দেখুন, আমার জলের কোয়ালিটি ও কালার দেখুন। OWTCতে যে উপকারী ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়াগুলো খুব কাজ করে আমাদের জলে নাইট্রোজেন সহ অন্যান্য যে সকল ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া সহ ফসফরাস, নাইট্রোজেন, পটাশ, উপকারী ব্যাকটেরিয়া, কিছু জীবাণুনাশক আছে যেগুলো খুব অপকারী ব্যাকটেরিয়াকে নির্মূল করে, নষ্ট করে জলের পরিবেশকে ঠিক রাখে। এইভাবে আমি OWTC দিয়ে আমি কিন্তু ফার্মিং করছি। দীর্ঘ 6 বছর থেকে 10 বছরের মতো আমি কিন্তু ফার্মিং করছি। দেখুন, আমার বায়োফ্লক ট্যাঙ্কে মাছের স্টক দেখুন। এইভাবে আমি OWTC দিয়ে সপ্তাহে একবার আমি জলে ব্যবহার করি। 7 দিনে একবার 5 লিটার জলে ব্যবহার করার সাথে সাথে চুন, পটাশ তো ব্যবহার করি,
উপরন্তু জল আমি নিষ্কাশন করি ট্যাঙ্ক থেকে প্রতি সপ্তাহে একবার করে 1 ফুট জল বের করে দিই। তাই আমার মাছের পরিবেশও খুব ভালো থাকে। আমি কোনো মেডিসিন ইউজ করি না। এই OWDC দিয়ে আমার কিন্তু দীর্ঘ কয়েক বছর ফার্মিং চলছে। আমি OSD কম্পোজারের গুণাগুণ বলছি। দেখুন OSD কম্পোজার কিভাবে মাল্টিপ্লাই করা হয়। দেখুন এই OSD কম্পোজার, এটা লিকুইড। এই OSD কম্পোজার লিকুইডটা কিভাবে তৈরি করছি, এই দেখুন এই OWDC। আমি কিন্তু 2016 থেকে বা 18 থেকে এটা ব্যবহার করছিলাম। এই দেখুন OSD কম্পোজার, যেটা 20 টাকার সরকারের ভর্তুকি দিয়ে 20 টাকা রেট ছিল, প্রথম বেরিয়েছিল OSD কম্পোজার। এতে কিন্তু ওই 7 প্রকার ব্যাকটেরিয়া ছিল, ব্যাসিলাস গ্রুপের যে ব্যাকটেরিয়াগুলো আছে প্লাস NPK, ওই ব্যাকটেরিয়া মিশ্রিত একটা লিকুইড তৈরি করেছিল। এটা কিন্তু আরও অত্যাধুনিক আরও কিছু ব্যাকটেরিয়া মিশ্রিত করে এই অরিজিনাল OWDCটা তৈরি হয়েছে। দেখুন ভালো করে। এটা আমি কন্টিনিউ দীর্ঘ 5 থেকে 7 বছর ব্যবহার করছি। এই দেখুন বর্তমান এর মূল্য আছে 51 টাকা। এই 51 টাকা দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকার NPK তৈরি করা হচ্ছে। এই দেখুন এই OSD কম্পোজার কৃষিকাজে খুব ব্যবহার হচ্ছে। আমি কিন্তু কৃষিকাজে খুব বেশি ব্যবহার করি, আর বায়োফ্লক ট্যাঙ্কগুলো আছে তাতেও আমি ব্যবহার করি। দেখুন এই OWDC, এই যে আমার দেখছেন এই 200 লিটার ব্যারেল, এই 200 লিটার ব্যারেলে 200 লিটার আমি জল নিলাম। এই OWDC থেকে 10 ml থেকে প্রায় অল্প একটু দিলেই হয়ে যায়। আমি 10 ml দিই। এই 10 ml দিয়ে একে ভালোভাবে নাড়িয়ে আমি 7 দিন রেখে দিই। এবার এই 7 দিন রাখার পরে এই যে OWDCতে যে সকল ব্যাকটেরিয়া, জীবিত ব্যাকটেরিয়া মিশ্রণ করে দেওয়া আছে, 10 প্রকার ব্যাকটেরিয়ার ওপরে এই লিকুইডের মধ্যে কিন্তু উপকারী ব্যাকটেরিয়াগুলো সব দেওয়া আছে, প্লাস ছত্রাকনাশক ব্যাকটেরিয়াও আছে। এবার এই ব্যাকটেরিয়াগুলো কি করে বাড়ানো হয়, এই গুড় বা চিনি দিয়ে। ব্যাকটেরিয়ার প্রধান খাদ্য হচ্ছে এবং বংশবিস্তার করার প্রসেস হচ্ছে ওকে কিছু খাবার দিতে হবে। ওই খাবার হচ্ছে ব্যাকটেরিয়া যখন বৃদ্ধি হচ্ছে, ব্যাকটেরিয়া বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে যে OWDC যখন এই লিকুইড, এই 200 লিটার জলে আমি যখন গুড় দিচ্ছি 2 কিলো অথবা চিনি দিচ্ছি, তখন অপর্যাপ্ত পরিমাণে এর মধ্যে যে সকল ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো কোটি কোটি ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে এই 7 দিনের মধ্যে। অধিক পরিমাণে, যেগুলো বোঝানো যাবে না যে কিভাবে এর থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়া হচ্ছে ডাইরেক্ট আমাদের উদ্ভিদ বলুন আর জল বলুন, ডাইরেক্ট আমরা কাজে লাগাতে পারছি। কিন্তু রাসায়নিক সার থেকে যেভাবে আমাদের উদ্ভিদ খাওয়ার নেয়, রাসায়নিক সার মাটিতে বিক্রিয়া করার পর কিন্তু উদ্ভিদ ওই ব্যাকটেরিয়াগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে মাটি থেকে। কিন্তু এটা কিন্তু এই জীবিত ব্যাকটেরিয়া যখন উদ্ভিদের গোড়ায় দিচ্ছি আমরা, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের গাছের খাদ্যটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছে, বা উদ্ভিদ কিন্তু ডাইরেক্ট খাদ্য গ্রহণ করছে। তাই খুব উদ্ভিদের গ্রোথ বলুন, উদ্ভিদের যে কোনো গাছের বেঁচে থাকার জন্য যে আমরা রাসায়নিক ব্যবহার করি, ওই রাসায়নিক সারের নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, যে সকল সার জাতীয় দ্রব্য থেকে আমরা পাই, তার থেকেও বেশি পরিমাণে ব্যাকটেরিয়া এই OWDCতে মিশ্রিত আছে। এর থেকে কিন্তু আমরা মাল্টিপ্লাই করে অধিক পরিমাণে এই ব্যাকটেরিয়া তৈরি করে আমরা কিন্তু ডাইরেক্ট উদ্ভিদের কাজে লাগাচ্ছি। আপনারাও এই OWDC ব্যবহার করুন, সপ্তাহে একবার পরিমাণ মতো। আমার যেভাবে বাগান, ওই বাগানে আমি সপ্তাহে একবার গোড়ায়
মাটিতে দিয়ে দিই। মাটিতে দেওয়ার পরে আমি জল দিই। আর সপ্তাহে একবার আমি 10 লিটার যদি ব্যারেল হয় ওখানে আমি 2.5 থেকে 3 লিটার মিশ্রিত করে ওই জলের সাথে 7.5 লিটার আমি জল নিই, কি 8 লিটার জল নিলাম, আর 2 লিটার OWDC নিয়ে আমি গাছে স্প্রে করি। এতে কিন্তু খুব আমি উপকার পেয়েছি। অন্ধকার